ঠাকুর আরও বলেছেন, কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, ভাবের বিভিন্নতা, রকম ফের, একটাকেই নানা প্রকারের এক রকমের অনুভব। সব মত সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারের হতে পারে, তবে যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান, তাই ধর্ম অনুভূতির ওপর। যেমন যে ব্যক্তি সাধনা করে মনের শক্তিকে অনুভব করতে পেরেছেন বা জানতে পেরেছেন, তিনি সেই সময় কিন্তু মনের উপর কিন্তু তিনি মতামত দিয়ে গেছেন। আবার যে ব্যক্তি মনকে ছাড়িয়ে প্রাকৃতিক শক্তিকে নিজের শরীরে অনুভব করতে পেরেছেন বা জানতে পেরেছেন, তিনিও কিন্তু উন্নত মানের জ্ঞান অর্জন করেছেন। তিনিও কিন্তু তার মতামতটা সেই উন্নত মানেরই দিতে পারবেন। আবার যিনি মন এবং প্রাকৃতিক শক্তিকে ছাপিয়ে অনন্ত ব্রহ্মকে জানতে পেরেছেন, তিনি কিন্তু প্রকৃত ব্রহ্মজ্ঞানী। আর তিনি কিন্তু সম্পূর্ণ সৃষ্টিকে জানতে পেরেছেন, তাই তার মতামতকে সত্য এবং সনাতন হিসাবে ধরা হয়।